আসসালামু আলাইকুম। মাত্র ৩ লক্ষ টাকা বিনিয়োগে মাসে ৭০ থেকে ২ লক্ষ টাকা ইনকাম। হ্যাঁ দর্শক, ভুল শুনছেন না। আমরা এখন আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পিছনে জাহাঙ্গীরনগর সোসাইটি বলা হয় সাভারে। এখানে রাসেল হোসেন নামে একজন তরুণ উদ্যোক্তা তার চাকরি ছেড়ে দিয়ে মাশরুম চাষ করে আজ স্বাবলম্বী। আজকে আমরা তার কাছ থেকে শুনবো সে কিভাবে মাত্র ৩ লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজকে তার ব্যবসার মূলধন ১০ লক্ষ টাকা এবং প্রতি মাসে ইনকাম করছে ৭০ থেকে ২ লক্ষ টাকা। তো আসেন আজকে আমরা রাসেল সাহেবের কাছ থেকে শুনি ওনার সফলতা অথবা ওনার উদ্যোক্তা হওয়ার যে গল্পটা। রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনি মাশরুম চাষের শুরুটা কিভাবে হয়েছিল? আমি আগে একটা চাকরি করতাম। চাকরি ছাড়ার পর আমি অনেক কিছু করতে চাচ্ছিলাম, ভাবছিলাম নিজে উদ্যোক্তা হব, চাকরি করে মানুষের ওপর নির্ভর হব না। কারণ চাকরিটা করলে কি হয়, চাকরিটা আমার পর্যন্তই সীমাবদ্ধ। আর ব্যবসাটা হচ্ছে আমি করলে আমার ফ্যামিলি কিংবা আল্লাহ না করুক আমাদের কোনো সমস্যা হলে সেটা আমার ফ্যামিলি সাপোর্ট পাবে, এই আশায় আমি উদ্যোক্তা হওয়ার চিন্তা করি। মাশরুমে আগে আসি নাই। আগে ভাবছিলাম যে গরুর খামার কিংবা ছাগলের খামার করব, কিন্তু অল্প পুঁজিতে গরুর খামার কিংবা ছাগলের খামার হয় না, আপনার মাশরুমের উপরে ট্রেনিং হয়। তো মাশরুমকে কেন ভালো লাগলো, আমার বেড়ে ওঠা গ্রামে অন্য ব্যবসা করতে গেলে আপনার পুঁজি অনেক বেশি লাগে, যেমন মনে করেন গরুর খামার, মুরগির খামার কিংবা ছাগলের খামার। সেক্ষেত্রে এত পুঁজি দিয়ে এই এই বয়সে এসে আর ফ্যামিলি এত টাকা মানবে না, যে এত টাকা পুঁজিও দিবে না, যে প্রথম অবস্থায় এত টাকা পুঁজি দিবে না। তো চাকরি একটা কারণেই চলে যায়। চাকরিটার কারণে চলে যায় বলতে গেলে কি, আমি এক সময় একটু অসুস্থ ছিলাম। তো আমি ওই চাকরিটা করার সময় অসুস্থ হয়ে পড়ছিলাম, তার জন্য আমি 7 দিন ছুটিতে ছিলাম। 7 দিন ছুটিতে থাকার পর আমি ওইখানে আবার ব্যাক যাই চাকরির স্থানে, কিন্তু ওইখানে আমার পরিবর্তে নতুন লোক নিয়েছে। এই আক্ষেপে ভাবছি যে জীবনে আর কখনো চাকরি করব না। পড়াশোনা করছি, শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছি, সেটা ঠিক আছে। ভাবলাম নিজে উদ্যোক্তা হব। আপনার এখানে কতজন লোকের কর্মসংস্থান সুযোগ তৈরি হয়েছে? এইখানে আমার মাশরুম চাষ শুরু করার পর প্রথম অবস্থায় আমি 2 জন নিয়ে শুরু করছিলাম। এখন আল্লাহর রহমতে 5 জন এর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আপনি এখান থেকে দৈনিক কতটুকু মাশরুম সংগ্রহ করতে পারছেন? আমাদের মাশরুমের জন্য উপযুক্ত সিজন হচ্ছে শীতের সময়। আমি প্রত্যেক দিন আপনার 15 থেকে 30 কেজির মতো মাশরুম পাই। বাজারে মাশরুমের চাহিদা কেমন? আলহামদুলিল্লাহ, বাজারে মাশরুমের চাহিদা অনেক। কারণ মাশরুম আমাদের অনলাইনে যে আমরা নিজেরা মার্কেটিং করি, অনলাইনে আমাদের অনেক অর্ডার আসে, কিন্তু আমরা দিতে পারি না। ঢাকার মধ্যে মনে করেন কেউ 10 কেজি, কেউ 5 কেজি, কেউ 15 কেজি, কেউ 20 কেজি এভাবে চাই, কিন্তু আমরা দিতে পারতেছি না। কারণ মাশরুমের এখন চাহিদা বাংলাদেশে প্রচুর। এই শেডটা নির্মাণে আপনার খরচ হয়েছে কেমন? ভাই, প্রথম অবস্থায় আমি শুরু করছিলাম, আমার যেটা প্রথম খামার ছিল সেটাতে আমি 3 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করছি। আমার কিছুদিন আপনার যাওয়ার পর, 1 বছর যাওয়ার পর আমাদের কিছু আপনার টাকার পরিমাণ বাড়ে, তখন আমরা এই শেডটা নির্মাণ করেছি। এই শেডটা নির্মাণ করতে আপনার 5 থেকে 7 লাখ টাকা মতো খরচ হয়েছে। আপনার মাসে এখান থেকে আপনার কি পরিমাণ আয় হচ্ছে? এখন আমাদের এখান থেকে মাসে 70 থেকে 2 লাখ টাকা মতো ইনকাম হয়। মানে অ্যাভারেজের কথা বলি, অ্যাভারেজের আমার প্রত্যেক মাসে 70 থেকে 80 হাজার টাকা থেকে যায়। আচ্ছা, আপনার মাশরুমকে ঘিরে আপনার স্বপ্ন কি? মাশরুমকে ঘিরে আমার স্বপ্ন হচ্ছে মাশরুম নিয়ে অনেক দূর এগিয়ে যেতে হবে, এবং মাশরুমটাকে সবার হাতে পৌঁছে দিতে হবে। কারণ মাশরুমটা একটা আদর্শ খাবার এবং পুষ্টি সম্পূর্ণ খাবার, অনেক ঔষধি গুণাগুণ সম্পূর্ণ। আচ্ছা, আমাদের দেশে যারা বেকার আছে অথবা চাকরির পিছনে ছুটছে, আপনি কিংবা 5 থেকে 10 লক্ষ টাকা খরচ করে ইউরোপ অথবা মধ্যপ্রাচ্যে যাচ্ছে, তাদের জন্য আপনার মেসেজ কি? তাদের জন্য আমার মেসেজ হচ্ছে যে চাকরির জন্য কোনো জায়গায় দৌড়াদৌড়ি না করে এবং অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে না গিয়ে বাংলাদেশের মাটিতে এবং ফ্যামিলির সাথে থেকে যদি কিছু করা যায় সেটাই আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে মাশরুম চাষ করতে পারেন। মাশরুম চাষের জন্য যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে এসে আপনারা একদিনের ট্রেনিং কিংবা এখানে অনেক রকম সিস্টেমের ট্রেনিং আছে, সেটা ফ্রি ট্রেনিং, আপনারা এসে নিতে পারবেন। তো আমরা আপনার সফলতা কামনা করছি। আশা করছি আগামী 2-4 বছর পরে যখন আসবো তখন আপনাকে আমরা মাশরুমের একজন শিল্প উদ্যোক্তা হিসেবে দেখতে পাবো। ইনশাল্লাহ দোয়া রাখেন, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। ধন্যবাদ ভাই। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পটি আমাদের বাংলাদেশের 64টি জেলার 160টি উপজেলা এবং 34টি হর্টিকালচার সেন্টার এবং 15টি মেট্রোপলিটন কৃষি অফিসের সাথে কাজ করছে। তো
তো এই প্রকল্পের মাধ্যমে আমরা 2023 জানুয়ারি থেকে এ পর্যন্ত 300-এরও অধিক উদ্যোক্তাকে 10 দিনের একটি প্রশিক্ষণ প্রদান করেছি এবং তাদের মাঝে 200 জনেরও অধিক উদ্যোক্তা মাশরুম স্পন এবং মাশরুম উৎপাদন প্রদর্শনী প্রাপ্ত হয়েছেন এবং প্রত্যেকজন উদ্যোক্তার অধীনে 30 জনের একটি দলভুক্ত চাষি দল আছে যারা একটি এলাকায় মাশরুমের পল্লী তৈরি করছে এবং ওই দলভুক্ত চাষিদের জন্য হর্টিকালচার সেন্টার থেকে 2 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কিভাবে মাশরুম উৎপাদন করবে এবং মাশরুম বাজারজাত করবে সেই সম্পর্কে খুব ভালো মতো ধারণা পাচ্ছে।